গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক দিন পর অনেকক্ষণ ঘুমোলাম, মানে অনেকটা বেলা পর্যন্ত ঘুমোলাম। এখন বাজে প্রায় 8:45 থেকে 9টা। আর এই যে আমি এইমাত্র উঠে এই ওপরের জানলাগুলো একটু খুলে দিলাম যাতে রোদ ঢোকে। আর চলো নিচে যাই। মাও ফোন করেনি, ডাকেনি আজকে। আর এই যে সাইডে যে রেলিংগুলো দেখছো, এগুলো না এই যে বাবা মা দুজনেরই বয়স হচ্ছে, এই যে সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা খুব অসুবিধে, সেই জন্য রেলিংগুলো বাবা লাগিয়েছে যাতে ধরে ধরে উঠতে পারে। গুড মর্নিং বলে দাও মা। ঘুরতে পারছে না, ঠান্ডায় ঘুরতে পারছে না। মায়েরও প্রচন্ড সর্দি হয়েছে, কথাই বলতে পারছে না। মাছ কিনেছে সকালে সকালে। এই যে এই ঘরে আমরা বসে এখন সবাই চা খাচ্ছি, খেতে খেতে একটু গল্প করছি। আর বাবাকে কালকে থেকে তো দেখানো হয়নি। এই যে বাবারও প্রচণ্ড ঠান্ডা, সর্দি, জ্বর এই সমস্ত হয়েছে, আর সব সময় সোয়েটার টুপি পরে। তারপরেই চা খাওয়ার পর আমরা একটু টিফিন করে নিয়েছি। আর টিফিনে আজকে হয়েছিল মুড়ি, চপ, সাদা আলুর তরকারি, ঝুরি ভাজা, চানাচুর। লুচি টুচি করার জন্য বা বলেছিল, কিন্তু বারণ করলাম। একটু মুড়ি চপ খাওয়া অনেক দিন ধরেই হয় না। আমার তো বাড়ির যা শিডিউল, সেই সমস্তর জন্য এরকম সবাই মিলে একসাথে আমরা বসে খাওয়া টাওয়াগুলো হয় না। কে স্কুল, কে অফিস, কে কলেজ, সমস্ত বেরিয়ে যায়। আর এই দেখো আমার বাড়ির চারপাশটা একটু তোমাদের ঘুরে দেখাই। এখানে বাবা অনেক গাছ বসিয়েছে। বাড়ির পাশ দিয়ে এই যে রাস্তা চলে গেছে, আর এখানে এটা হচ্ছে শিবের মন্দির, আর পাশেই রয়েছে সিংহবাহিনী মায়ের মন্দির। ওকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে রাখতে হয় বঙ্কু। বঙ্কু ওকে নিয়ে গিয়ে যত্ন করতে হয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে সবার টিফিন চাটা খাওয়া হলো, টিফিনে তোড়জোড় হলো। আর এখন আমি বসেছি একটু সবজি কাটতে। আমি কেটে একটু রেডি করে দেবো। ঘরগুলো একটু গুছাচ্ছি। আমার একটু ম্যানিয়া আছে ঘরটার গুছানো, সেটা তোমরা জানোই। আর মা আগে করতো, এখন সত্যি অনেকটা বড় আমাদের বাড়ি তো, আর একা হাতে আর পেরে ওঠে না। সেই জন্য আমি চেষ্টা করছি যে আজকে এই একটা বেলা আমি আর 3টে সাড়ে 3টে বেরিয়ে যাব। হ্যাঁ এই তো মুড়ি খাচ্ছে। তো এইটুকু টাইমের মধ্যে যতটুকু হয় করার। আর মাও রান্না করবে, আমিও রান্না করব, আমার কর্তামশাইও রান্না করবে। 3জনে ভাগ করে নিয়েছি কে কী রান্না করবে আজকে। আর এখন আমি একটু সবজিগুলো কাটতে বসেছি। আর এখানে এই যে টিফিন নিয়ে নিয়েছি, চপ মুড়ি। মা বলছিল লুচি টুচি করার জন্য, কারণ সাদা আলুর চচ্চড়ি করেছে, তো লুচি বা পরোটার জন্য বলছিল। এখন একদম না, একটু মুড়ি খাবো, অনেকদিন চপ মুড়ি খাইনি। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর আর টুকটাক যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বলে দাও। মুড়ি খেয়েছিস? বাইরে যাবি নাকি? মুনিয়া এই যে একা একা আমার বাড়িতে এসে ভালো লাগছে না, গল্পের কোনো বন্ধু পাচ্ছে না। কেন মুনিয়া? আমার একা একা ভালো লাগে না, আমার কোনো ভাই বোন আছে। হ্যাঁ বলছে যখন আসবে বোনেদেরকে সঙ্গে করে নিয়ে আসবে, আমার ভালো লাগছে না। মুনিয়া ঘুরে এলো বাইরে গিয়ে, বাইরে ঘুরে এলো।
আমরা যখনই আসি বোনেরা একসাথে আসি, তো বাচ্চাগুলোরও মানে খেলতে সুবিধে হয়, সেই জন্য মুনিয়া এবারে একা পড়ে গেছে। সোনামাও আসেনি, ঘন্টুও আসেনি, সেই জন্য ওর খুব বোর ফিল হচ্ছে। আর এই যে এখানে ও আলু পোস্ত করা শুরু করে দিয়েছে, মা ভাত বসিয়েছে একদিকে, আর ওখানে ফলও কেটে দিয়েছে বাবার জন্য। ও আর ওইদিকে দেখো ঠাকুরের যে নাম গান নিয়ে আসে না, তো উনি এসেছেন। সব বাড়িতে বাড়িতে যে যায়, মা ওনাকে কিছু ঠাকুরের জন্য দিয়ে তারপর রাস্তা জিজ্ঞেস করছিলেন, বলে দিলাম যে ওই দিক দিয়ে যাওয়ার যে মেন রাস্তা সেটা। আর এটা দেখো বাবার অফিস রুম। এখানে হচ্ছে মাছ ভাজা, মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। এখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে আমার কর্তামশাই যে পেঁয়াজ আলু পোস্ত করে রেখেছে। মা করবে ভাত, ডাল আর মাছের ঝাল, আমি করছি করলা ভাজা, বাঁধাকপির তরকারি আর মাংস। অনেক কিছু রান্না হয়েছিল, তার মধ্যে আমি মায়ের হাতের ডাল আর মাছের ঝাল দিয়ে আলু পোস্ত দিয়েই ভাতটা পুরো খেলাম। চিকেন আর খেতে ভালো লাগেনি। আর ফেরার সময় মা সমস্ত খাবার আবার গুছিয়েও দিয়ে দিয়েছিল রাতের জন্য। কিসের? ও হ্যাঁ, যাওয়ার পালা, রেডি হয়ে গেছি, ওখানে গাড়িও এসে গেছে, টোটো। আর মনটা খারাপ লাগছে একদিনের জন্য এসে চলে যাওয়া, আবার আসবো ছুটি ছাটা পড়লে। তো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ি, চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। মুনিয়া আয়, বাবা আসছি। কাকিমা চললাম। এইটাও বাবার আর একটা ঘর, যেখানে সমস্ত লেবাররা থাকে। মা আসছি। হলুদে হলুদ হয়ে গেছে গো। ওটা ব্যাগে কলেজে দিবে, কলেজের ব্যাগে স্টুডেন্টদের দিতে হয়। দেখো মাছ ধরছে। এই হচ্ছে আমাদের স্কুল, পিএন মান্না স্কুল, যশা পিএন মান্না। এই যে ওই লাইট, এটা কিন্তু ওদিক থেকে আসার কি, এই রাস্তাটা দিয়ে আমরা স্কুলে যেতাম, গার্লস স্কুল আর পিএন মান্না স্কুল। এই রাস্তাটা দিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম কালকে। কত ফুলগুলো কি সুন্দর হয়েছে না, এখানে গাছে আর পাখির দোকান হয়েছে। এই দেখ পাখির দোকান, আর এখানে নার্সারি মতো হয়েছে একটা ছোট। 12-এ পড়ে এখন। এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, দেখ মন্দিরটা। এটা হচ্ছে গঙ্গাধরপুর বিদ্যা মন্দির কলেজ, গঙ্গাধরপুর কলেজ। আজকে কি বার? রবিবার। সেই বাঁক নিয়ে যাচ্ছে সবাই। এই আমাদের ধুলোগড় আশ্রমে এসে গেছি। এইটা একটা মন্দির, কালী মন্দির।
মেলা বসেছে কত, এইখানে কালকে পড়ে গিয়েছিল বাইক নিয়ে। কত মেলা বসেছে, এইটা বাবা বলছে কি ক্লাব থেকে করে মেলাটা। আর আমাদের 25শে ডিসেম্বর, হ্যাঁ এইখানটা শুধু হবে। ওইটা আমার গুরুদাদুর আশ্রম, গুরুদেব আমাদের যে আশ্রম। একটু আগেই বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে একটু রেস্ট নিচ্ছিলাম, সন্ধে টন্ধে দিলাম। আর আজকে পূর্ণিমার চাঁদটা উঠেছে দেখো, একদম জল জল করছে যেন। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।